ভোরবেলায় উঠে এখান থেকে হাঁটা শুরু করেছিলাম, মানে তখন আকাশে চাঁদ ছিল, সূর্য কিন্তু ছিল না। আর শেষটা করলাম এখান থেকে, মানে এখানে সূর্যটা অলরেডি উঠে গেছে, মানে প্রায় 40 মিনিট হেঁটেছি। হাঁটার পরে এবার বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমার টিউশন পড়ানো ছিল, পড়িয়ে তারপর নিচে আসলাম। কিছু তো খেতে হবে, খিদেও পেয়ে গেছে ভীষণ। তো এখানে হালকা করে স্যালাড করে নিলাম, খেয়ে দিয়ে একবারে স্নান করে আসলাম দুপুরবেলায়। আর দেখো দুপুরের আমার লাঞ্চে ছিল মাছ ভাজা, কচু মানে কচু শাকের তরকারি, আর মাছের ঝোল, আর একটা ওই স্যালাড আর কি। তো যাই হোক, সন্ধেবেলায় রেডি হলাম, যাব একটা অনুষ্ঠান বাড়িতে ছিল আজকে, হচ্ছে আমাদের পাড়ারই একজন ঠাকুমা হয়, তো তার বাৎসরিক, সেখানেই গেছিলাম। দুটো বান্ধবীর সাথে ছিল। তো দেখো প্রথমেই নিয়ে নিলাম জলের গ্লাস, তো জল, তারপরে এখানে লেবু ছিল, লেবুর সাথে ছিল এটা মানে শুধু মুখে খাওয়ার জন্য ওই ঝুরি আলু ভাজা বা তার সাথে কিছু চানাচুর ছিল। তো তারপরে ভাত দিয়ে দিল, ভাতের পরে এখানে চলে আসলো ডাল, আর এটা একটা নবরত্ন ছিল, সমস্ত কিছু দিয়ে তরকারি। তারপরে এখানে ডালের সাথে লেবুর সাথে ভাত দিয়ে মেখে, কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে, তার সাথে একটুখানি কেরম ঝুরি আলু ভাজা বা চিড়ে ভাজা যাই বলো না কেন, এর সাথে কিন্তু মেখে খেতে দারুণ লাগে। তো খাওয়া শেষ হতে না হতেই চলে আসলো এখানে আলু পটল আর পনিরের তরকারি। যদিও পনির আমাদের থালায় প্রথমে পড়েনি, তারপর পূজা অনেক ঝগড়া ঝামেলা করার পরে পনির দিয়ে গেল। তো তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে চলে আসলো এদিকে চাটনি, পাঁপড়, আর সবার শেষে ছিল পায়েস, তারপর ছিল হজমালা। এটা নিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম। তো টাটা।